এবার শুরু করি অফ আর অফ। অফের প্রথমে দেখব ও ও আর এফ, অফ, এইটা দিয়ে। এটার অনেকগুলো ব্যবহার আছে, আমাদের যেটা কনফিউজ করে আর পরীক্ষায় পড়ে, সে এখানে চারটি আমি ইউজের কথা লিখেছি দেখুন। অফ পজেশন বা ওনারশিপ বোঝানোর জন্য ব্যবহার হয়, কজ বা রিজন বোঝানোর জন্য ব্যবহার হয়, আর কোনো জিনিস তৈরি হওয়া, মেড অফ, এখানে ওএফ ব্যবহার হয়। আর হচ্ছে সিলেকশন, অনেকগুলো জিনিসের মধ্যে, ধরুন অনেকগুলো অপশনের মধ্যে একটাকে সিলেক্ট করার, এই ক্ষেত্রে অফ ইউজ হয়। এই চারটা মনে রাখবেন। উদাহরণ দেখুন, তাহলে আরো ক্লিয়ার হবে। দ্য ড্রামাস অফ শেক্সপিয়ার আর ভেরি ইন্টারেস্টিং। এখানে কি বোঝাচ্ছে? পজেশন বোঝাচ্ছে, মানে এর মালিক, এই ড্রামার মালিক হচ্ছে কে? শেক্সপিয়ার, এই জন্য অফ নিয়ে আসা হয়েছে। বাক্য ঠিক আছে। হি ডায়েড অফ ক্যান্সার, এই ক্যান্সারের কারণ এখানে কজ বোঝাচ্ছে, সেই কজ বোঝানোর জন্য অফ ইউজ করা হয়েছে। দ্য ওয়াটার অফ দ্য গঙ্গা ইজ ডার্টি, এখানে ওয়াটার অফ দ্য গঙ্গা, এখানে অরিজিন, সোর্স বোঝানো হয়েছে, কোথাকার জল? গঙ্গার জল, এই জন্য এখানে সোর্স বোঝানোর জন্য অফ ব্যবহার করা হয়েছে। তাহলে পরীক্ষায় যদি এইরকম দেয়, দ্য ড্রামা ড্যাশ শেক্সপিয়ার আর ভেরি ইন্টারেস্টিং, অফ, অন, ফর, তারপরে ইন, তাহলে কি হবে? অফ হবে। কারণ এখানে বুঝতে পারবেন সেন্টেন্সটা দেখেই, যেখানে এটা পজেশন বা ওনারশিপ বোঝাচ্ছে, সেই ক্ষেত্রে অফ ইউজ হলো। এবার কিছু গুরুত্বপূর্ণ ফ্রেজ দেখুন। ফিক্স ফ্রেজ ঠিক নয়, ফিক্স প্রিপোজিশন, এগুলো সবসময় পরীক্ষায় করে থাকে। অফ দিয়ে দিলে এই কটাই দেবে। একটা হচ্ছে হি ডায়েড অফ ম্যালেরিয়া, যখন কোনো ডিজিজ বা কোনো রোগে মারা যাবার কথা বোঝানো হবে, তখন ডায়েডের সঙ্গে অফ হবে। তারপরে যখন কোনো, যদি কেউ অ্যাক্সিডেন্টে মারা যায়, তখন ডায়েডের সঙ্গে ইন হবে, হি ডায়েড ইন অ্যাক্সিডেন্ট। যদি কোনো ক্ষত বা বেশি খাওয়া, এরকম কোনো কারণে কেউ মারা যায়, না আঘাত পেয়ে বা বেশি খেয়ে মারা যায়, সেই ক্ষেত্রে ডায়েটের সঙ্গে ফর্ম হবে, হি ডায়েট ফ্রম আউন। আর যদি কেউ স্টারভেশন বা থার্স্টি, কেউ যদি উপোস করে বা তৃষ্ণার্ত হয়ে মারা যায়, তখন ডায়েটের সঙ্গে অফ হবে। এই কটা ফ্রেজ, ডায়েট অফ, ডায়েট ইন, ডায়েট ফ্রম, ডায়েট অফ, খুব গুরুত্বপূর্ণ। তাহলে কি? ডিজিজে মরলে অফ, অ্যাক্সিডেন্টে মারা গেলে ইন, ইনজুরি বা ওভার ইটিংয়ে মারা গেলে ফ্রম, আর হাঙ্গারে মারা গেলে অফ, হাঙ্গার বা থার্স্টি। আর যদি কেউ লজ্জায় বা দুঃখে মারা যায়, তাহলে হবে উইথ, ডায়েড উইথ। ভায়োলেশন, ভায়োলেন্স, মানে হিংসা, কোনো হিংসাত্মক কারণে, হিংসার কারণে যদি মারা যায়, তাহলে ডায়েট বাই হবে। রায়োটস, কোনো রায়োটস যদি বোঝায়, তাহলে ইন হবে। আর যদি কোনো দেশের জন্য বা কোনো মহৎ কাজের জন্য বোঝায়, তখন ফর হবে, হি ডায়েড ফর হিজ কান্ট্রি। তাহলে দেখলেন ডায়েডের সঙ্গে কত রকমের প্রিপোজিশন ইউজ হতে পারে। সেন্স, সেন্স দেখে বসাতে হবে। আর একটু মনে রাখতে হবে যে যদি কোনো রায়োটে মারা যায়, তখন কি বসবে? ডায়েড ইন।
খুব ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। এরপরে দেখুন অফ, ও ডবল এফ, ওটাও অফ, ও এফ, আর এটা ও ডবল এফ। এটা সেপারেশন বা ডিটাচমেন্ট বোঝানোর জন্য, পৃথক হওয়া, পৃথক করা, কোনো কিছু থেকে পৃথক করার জন্য ও ডবল এফ বসানো হয়। যেমন সুইচ অফ, এখানে ডবল এফ হবে। বা ফ্যান, ফ্যান আমরা সুইচ অফ করার ক্ষেত্রে কি করি, আসলে ঘটনাটা ওখানে ইলেকট্রিক চলতে থাকে, ইলেকট্রিকের ডিটাচ করি বা ইলেকট্রিকটাকে সেপারেট করে দিই, তখন ফ্যানটা বন্ধ হয়ে যায়, সেই জন্য অফ। দ্য হুইল কেম অফ দ্য কার, গাড়ি থেকে চাকাটা খসে বেরিয়ে গেল, আলাদা হয়ে গেল, পৃথক হয়ে গেল। দ্য প্লেন টুক অফ, প্লেন উড়ে গেল, মাটিতে ছিল প্রথমে, সেখান থেকে পৃথক হয়ে আকাশে চলে গেল, সেই কারণে অফ। সুইচ অফ দ্য ফ্যান, এটা তো ঠিক আছে, কিন্তু পুট অফ দ্য ক্যান্ডেল, এই পুট অফ, এটা একটা ফ্রেজ, এটা অনেক সময় সুইচ অফ করার, পুট অফ দ্য ক্যান্ডেল বললে তখন মনে হবে যে ক্যান্ডেলের লাইট ছিল, সেখান থেকে সেটাকে সেপারেশন, ডিটাচ করছি, তাহলে পুট অফ বসিয়ে দিই, এটা ভুল হয়ে যাবে। পুট অফ হচ্ছে, এর একটা আলাদা মানে আছে, তার পুট অফ মানে হচ্ছে পুট আউট মানে পোস্টপোন নিভানো, করা। আর পুট আউট নিভানো। পুট অফ মানে নেভানো নয়, পোস্টপোন করা, স্থগিত করা কোনো কাজ, এখানে হবে পুট আউট। ঠিক আছে, এইটা খুব কনফিউজ হয়, সেই কারণে আমি দিয়েছি পুট, পুট আউট হবে এখানে, নেভানোর ক্ষেত্রে বোঝালে, পুট অফ হবে না। এরপরে কিছু ফ্রেজ আছে, ডিসপোজ, রিড, রব, অ্যাকুইট, শর্টেজ, ডেপ্রাইভ, গিল্টি, অ্যাকিউজড, কিপ ক্লিয়ার, ল্যাক, ডিভয়েড, এই কটা ফ্রেজ, এই কটা ফ্রেজ একটু মাথায় রাখবেন, এগুলোর সঙ্গে সব সময় অফ ব্যবহার হবে, ও এফ, ডবল এফ নয়, অফ। আর ডিসপেন্স, ডিসপেন্স এই ওয়ার্ডের সঙ্গে উইথ ব্যবহার হবে। আর ভেক্স, ভেক্স এর ক্ষেত্রে যখন কোনো পার্সন, ভেক্সের পরে কোনো পার্সনকে বোঝাবে তখন উইথ হবে। আর যদি কোনো থিংস, কোনো বস্তু বোঝায় তাহলে অ্যাট হবে, অ্যাট হবে। হ্যাঁ, পার্সন বোঝালে উইথ, আর থিংস বোঝালে অ্যাট। ওকে, এবার স্যার আসি এটা আরেকবার বলুন তো স্যার। আগের পয়েন্টটা, এই যে ডিসপেন্স, ডিসপেন্স এই যে একটা ভার্ব, এটার সঙ্গে উইথ ব্যবহার হয় সব সময়। আর ভেক্স যে ভার্বটা আছে, ভেক্সের সঙ্গে ভিইএক্স, ভেক্সের সঙ্গে উইথও ব্যবহার হয় আর অ্যাটও ব্যবহার হয়। যখন কোনো পার্সন বোঝাবে তখন হবে উইথ, আর যখন কোনো থিংস বা বস্তু এর সঙ্গে রিলেট করবে তখন হবে অ্যাট।